বন্দে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বলছি না 2047 সালের মধ্যে ভারত থেকে সমস্ত ধরনের দারিদ্র্য ও পানীয় জলের সংকট সম্পূর্ণ দূর হবে এবং দেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে কাছাড় জেলার বড়খালার ডলুবাজার থেকে রামপুর চাবাগান পর্যন্ত আয়োজিত এক বিশাল তিরঙ্গা যাত্রায় অংশ নিয়ে এই জোরালো দাবি করেন কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ সিকিদার। দেশাত্মবোধ স্লোগান এবং জাতীয় পতাকায় সজ্জিত এই পদযাত্রায় স্থানীয় জনগণ ও বিশিষ্ট ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। পদযাত্রা শেষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়, যা ডলু অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক দেশপ্রেম ও উদ্দীপনার সৃষ্টি করে। অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে পতাকা লাগাবেন, আর এটার মাধ্যমে মানুষের এই দেশ কিভাবে স্বাধীন হয়েছে, এই দেশের জন্য যারা বলিদান দিয়েছেন তাদের ত্যাগ সম্পর্কে ইতিহাস গবেষণা করবেন। প্রত্যেকে জানবেন যে ভারতবর্ষ স্বাধীনতার সময় যে উন্মাদনা ছিল, আজকের দিনে আমরা লক্ষ্য করেছি সেই উন্মাদনার লেশমাত্র বিগত দিনে ছিল না। আমরা বিগত 2014 সাল থেকে ভারতবর্ষের সেই আবার নবজাগরণের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা দিবসকে পালন করার একটা প্রতিজ্ঞা, একটা সংকল্প ভারতবর্ষের সরকার নিয়েছে। আর সেই সংকল্পে অনুসারে আমরা প্রত্যেক গ্রামের মানুষকে আহ্বান করছি এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করার জন্য। এখানে লক্ষ্য করবেন যে এখানে যারা জড়িত হয়েছেন, বৃদ্ধরা আছেন, মহিলারা আছেন, অনেক জায়গার সমাজকর্মীরা আছেন, অনেক দলের সংগঠনের লোকরা আছেন, অনেক যারা চলতে পারেন না। আমি এখানে একজন ভদ্রমহিলা দেখলাম, অনেক বৃদ্ধ, উনিও আমাদের সঙ্গে আছেন। তো আপনারা এই যে আমার দিদি, উনিও এখানে জড়িত হয়েছেন আমাদের সঙ্গে। তো আমার মনে হয় এই যে প্রয়াস, এই প্রয়াস আগামী প্রজন্মের রক্তে রক্তে ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামের যে কালখণ্ড, যেখানে আমাদের ত্যাগ কি ছিল, সেই ত্যাগটা ভারতবর্ষের মানুষকে, নব প্রজন্মকে জানিয়ে দেওয়ার একটা প্রয়াস সরকার করেছেন। আর আমরা আরেকজন এই আপনারা দেখুন, আমার কত বৃদ্ধ একজন দিদি এখানে এসেছেন। তো এইভাবে আমরা যুগ যুগ থেকে ভারতবর্ষের এই যে একটা সংগ্রামী অধ্যায় ছিল, সেই অধ্যায় সম্পর্কে সমস্ত নাগরিককে জ্ঞাত করার প্রয়াস সরকার নিয়েছে। আর আমরা সেই প্রয়াসে যুক্ত হয়েছি, সবাইকে যুক্ত করেছি। সাংবাদিক বন্ধুদের কাছে আহ্বান থাকবে, এই প্রয়াসের যে প্রয়াস যেটা, সেটার মাধ্যমে আপনারা আরও যাতে আমাদেরকে সহযোগিতা করেন। আপনাদের সহযোগিতা আমাদের ভরসা, আর জনগণের যে সহযোগিতা, সেই সহযোগিতায় আমরা মনে করি 2047 সালে যে ভব্য ভারতবর্ষ দেখার সংকল্প, স্বপ্ন আমাদের প্রধানমন্ত্রী নিয়েছেন, আমাদের সরকার নিয়েছে, আমরা ভব্য একটা ভারতবর্ষ 2047 সালে দেখতে পাবো। তার সূচনা আজকে 14 সাল থেকে শুরু হয়েছে এবং সেই সূচনার মাত্র শুরুয়াত হয়েছে। আর 2047 সালে আমরা সেই রকম একটা ভারতবর্ষ দেখতে পাবো, যে ভারতবর্ষে গরিব থাকবে না, সেই ভারতবর্ষে পানীয় জলের অভাব থাকবে না, সেই ভারতবর্ষে রাস্তাঘাটের অভাব থাকবে না, সেই ভারতবর্ষে স্কুল কলেজের অভাব থাকবে না, সেই ভারতবর্ষে বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে উচ্চ স্তরে যাবে।